আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন আশা করছি। আজকে আপনাদের সাথে আমার যে এক্সপেরিমেন্টটা দেখার কথা সেটা হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা দুইটা এক্সপেরিমেন্ট দেখছিলাম, আপনাদের মনে আছে হয়তো। তো একটা এক্সপেরিমেন্ট ছিল পিএইচ আর একটা ছিল টার্বিডিটি, ঠিক আছে? এই দুইটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে আমাদের দেখার কথা হচ্ছে টোটাল সলিড, ডিজলভ সলিড এবং সাসপেন্ডেড সলিড। আমরা আপনাদের মধ্যে গ্রুপ ভাগ করে দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আপনাদেরকে 2 লিটার করে পানি আনতে হবে। তো ওই যে স্যাম্পল আপনারা আনবেন বিভিন্ন লোকেশান থেকে, নদীর নাম বলেছিলাম, তো ওই লোকেশানগুলো থেকে যে পানিটা আনবেন সেটার উপরে কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটাও করব। সো আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে ডিটারমিনেশন অফ টোটাল সলিড, ডিজলভ সলিড এবং সাসপেন্ডেড সলিড। আপনারা হয়তো মনে রাখছেন যে টোটাল সলিড বা একটা পানির মধ্যে বিভিন্ন রকম সলিড কিন্তু থাকে, দুইটা ফর্মে থাকে। একটা হচ্ছে সাসপেন্ডেড সলিড, মানে ছোট ছোট পার্টিকেল, সলিড পার্টিকেল ভাসতে থাকে, ঠিক আছে, সাসপেন্ডেড। আর একটা হচ্ছে ডিজলভ, একটা হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকে। তো দুইভাবে কিন্তু সলিড থাকতে পারে, এই দুইটা মিলেই হয় হচ্ছে টোটাল সলিড, বুঝছেন? এই টোটাল সলিডের ভ্যালুটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। কেন ইম্পর্টেন্ট প্যারামিটার সেটাতেই আমরা আসতেছি। আমি ফার্স্টে কেন ইম্পর্টেন্ট সেটা আমি বোঝাচ্ছি। দেখেন, আমাদের যেই বিভিন্ন ওয়াটার স্যাম্পল, এখানে কিন্তু সলিড কিন্তু ডিজলভ বা সাসপেন্ডেড অবস্থায় থাকতে পারে। এটা আপনাদের ডিটারমাইন করা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ ধরেন আপনারা ইঞ্জিনিয়ার, আমাদের পুরো টেস্টটাই আপনারা ধরে নেবেন আপনারা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, আপনি বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে কাজ করতেছেন। সো আপনার কেন এই জিনিসটা জানা লাগবে সেইভাবে আপনি চিন্তা করবেন, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা, আপনাদের বোঝার ইয়েটা আরও বাড়বে। তা আপনি আমাকে বলেন যে পানির মধ্যে যদি বিভিন্ন ভাসমান বস্তু থাকে, ধরেন আয়ন, এই ছোট ছোট আয়ন, ছোট ছোট মেটাল যদি ভেসে ভেসে থাকে, হ্যাঁ, ভাসমান থাকে, সেটাকে বলা হয় সাসপেন্ডেড সলিডস, ঠিক আছে? তো এখন সাসপেন্ডেড সলিড যদি থাকে, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হয়। এই যে ভারী ধাতু, আমরা বলি যে পানির মধ্যে ভারী ধাতু পাওয়া গেছে, এই ভারী ধাতুগুলো হয় দ্রবীভূত হয়ে থাকে অথবা সাসপেন্ডেড হয়ে থাকে। তাহলে আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আপনার তো দেখতে হবে যে এখানে কোনো এই ধরনের ধাতু আছে কিনা, বা এই ধরনের সাসপেন্ডেড সলিডস বা ডিজলভ সলিডস আছে কিনা, ঠিক আছে? এটা এই জন্য আপনাদের জানতে হবে। এবং দেখেন, পানির মধ্যে যদি বিভিন্ন রকম এই সাসপেন্ডেড সলিড বা ডিজলভ সলিড থাকে, তখন কিন্তু এই পানিটা অস্বচ্ছ হয়ে যায়, এটার ভিজিবিলিটি বা ট্রান্সপারেন্সি কমে যায়, ওয়াটারটা ক্লিয়ার থাকে না। সো এইটাও একটা প্রবলেম হয়ে যায়। তারপর ধরেন ওয়েস্ট ওয়াটার, এই যে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যেই ওয়েস্ট ওয়াটারটা যায়, হিউম্যান ডিসচার্জটা যায়, সেখানেও বিভিন্ন রকম ওয়েস্ট ডিজলভ বা সাসপেন্ডেড সলিডস কিন্তু থাকে, ঠিক আছে? আমাদের ওয়াশরুম থেকে যেটা যায় সেটাতে সাসপেন্ডেড সলিডস বা মানে এই জিনিসগুলো থাকে। এখন ধরেন আমি সাসপেন্ডেড সলিডটাকে যদি আমি রেখেই, পানির মধ্যে রেখেই আমি নদীতে ছেড়ে দিই, তাহলে নদীতে কি হবে? নদীতে ছেড়ে দিলে নদীর মধ্যেই সাসপেন্ডেড সলিডগুলো ভাসতে থাকবে, ঠিক আছে, ভাসমান থাকবে। এটা নট নেসেসারি যে একদম উপরের লেয়ারেই থাকবে, এটা কিন্তু বিভিন্ন লেয়ারেই ভাসমান হয়ে থাকবে। এখন উপর থেকে যখন সূর্যের আলো পড়বে, সূর্যের আলো কিন্তু ওই সলিডগুলোর মধ্যে আটকায় যাবে, ঠিক আছে, বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হলে এই পানিতে পরিপূর্ণভাবে সূর্যের আলো পৌঁছাবে না, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আপনাদের সালোক সংশ্লেষণ সমস্যা হবে। সালোক সংশ্লেষণের সমস্যা হইলে আবার, সালোক সংশ্লেষণে কিন্তু আমরা পড়ছি যে অক্সিজেন প্রডিউস হয়, তাহলে সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে অক্সিজেন প্রডিউস হবে না, এবং অক্সিজেন প্রডিউস যদি না হয় তাহলে আমাদের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাহলে আপনাদের ওয়েস্ট ওয়াটারেরও ডিজলভ সলিড এটা দেখে নিতে হবে, বা টোটাল সলিড, টোটাল সাসপেন্ডেড সলিড এবং টোটাল ডিজলভ সলিড, এই জিনিসগুলো দেখে আপনাকে ছাড়তে হবে। একটা অ্যাকসেপ্টেবল লিমিট না হলে কিন্তু এটা আপনি ডিসচার্জ নদীতে ছেড়ে দিতে পারবেন না। তারপর আরও কিছু সমস্যা আছে, আপনারা এই জায়গাগুলো একটু দেখবেন নিজে নিজে, আমি বলতেছি তাও। ধরেন যদি পানির মধ্যে সাসপেন্ডেড সলিড বেশি থাকে বা সলিডস যদি বেশি থাকে, তখন করোশনের হার বেশি। আপনারা ইঞ্জিনিয়ার হিসাবে বিভিন্ন ওয়াটার স্ট্রাকচার বানাবেন, তো এই ওয়াটার স্ট্রাকচারগুলোর মধ্যে আপনার দেখতে হবে যে পানির কোয়ালিটিটা কী। পানির কোয়ালিটি যদি এই সলিডস বেশি হয়, তখন কিন্তু করোশন বা এই যে জং বলে, মরিচা,
এই রেটটা বেশি কম হয়। সো আপনার এই জন্য কিন্তু জানতে হবে যে ওই স্যাম্পলে টোটাল সলিডস কত, ঠিক আছে। তারপর বিভিন্ন ফিজিওলজিক্যাল রিয়াকশানে আপনাদের সলিডগুলা একটা মানে রোল প্লে করে, ঠিক আছে। এবং আপনি এটা ইউজেবল থাকে না, হ্যাঁ, প্যালাটেবিলিটি কমে যায়, হ্যাঁ, ইনফেরিয়র প্যালাটেবিলিটি, এবং এটা পানও করা যায় না, প্লাস আপনি এই পানি দিয়ে গোসলও করবেন না, ঠিক আছে। এই ধরনের সমস্যাগুলো হবে। তারপর আরও কি, ধরেন নদীর মধ্যে, হ্যাঁ, আপনি যদি নদীর স্যাম্পল কালেক্ট করে এখানে টোটাল সলিড আপনি মাপেন, তাহলে নদীতে কি কি সলিড আসতে পারে চিন্তা করে দেখেন। এই যে ইরোশন বা নদী ভাঙন হয়, নদী ভাঙনের কিন্তু এই মাটি কণাগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়ে নদীর মধ্যে চলে আসে, এবং এটা কিন্তু সলিড থাকে, ঠিক আছে, সলিড আকারেই থাকে, ছোট ছোট পার্টিকেল হয়ে। এখন ধরেন আপনার নদী, এবং এই জায়গায় ইরোশন হচ্ছে বা নদী ভাঙন হচ্ছে। এখন এই জায়গায় একটা স্যাম্পল নিয়ে আপনি যদি দেখেন এখানে টোটাল সলিডটা বেশি, টোটাল সলিড বেশি মানে হচ্ছে উপরে মানে আপস্ট্রিমে বা নদী যদি এদিকে যায়, এইখানে কিন্তু কোথাও ইরোশন বা নদী ভাঙন হচ্ছে, নদী ক্ষয় হচ্ছে। সো এই জিনিসগুলোতেও কিন্তু আপনাদের এই এক্সপেরিমেন্টটা কাজে লাগবে, হ্যাঁ। তারপর আরও কিছু আছে, ওয়াটার উইল হিট আপ এফেক্ট। এই যে দেখেন, ওয়াটার উইল হিট আপ এফেক্ট অ্যাকুয়াটিক লাইফ দ্যাট হ্যাজ, এই যে আমি এই জায়গার কথা বলতেছি, ওয়াটার উইল হিট আপ এফেক্ট অ্যাকুয়াটিক লাইফ দ্যাট হ্যাজ অ্যাডাপ্টেড টু আ লোয়ার টেম্পারেচার রেজিম। তাহলে এই যে পানি যদি গরম বেশি হয়, ধরেন এই যে সলিডগুলো যখন পানিতে ভাসতে থাকবে তখন এরা কি তাপ শোষণ করে এগুলা গরম হয়ে যায়, হ্যাঁ, এগুলো তাপ শোষণ করে ধরে রাখতে পারে। এই জিনিসগুলো আলটিমেটলি আপনার নদীর তাপমাত্রা, পানির তাপমাত্রাও বাড়াবে, এবং যেটা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হবে। এবং আমি বলছি যে সলিড যদি বাড়ে তাহলে পানিটা ঘোলা হয়ে যায় মানে হচ্ছে টার্বিডিটি বাড়ে। আপনারা যে কোনো প্রবলেম বা যে কোনো কনফিউশন হলে কিন্তু আমাকে বলবেন, হ্যাঁ, হেজিটেশনের কিছু নাই, আমি আবার এক্সপ্লেন করব। তারপর ধরেন এই যে পিএইচ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, পিএইচ অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু আমাদের এই টিএস বা টোটাল সলিডটা আমাদের জানতে হয়, বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের এই পুরো মেকানিজম, হ্যাঁ, এনভায়রনমেন্টে কেন আমাদের এই জিনিসটা দরকার। একটা জিনিস খেয়াল করে থাকবেন, আমি প্রত্যেকটা এক্সপেরিমেন্টই শুধু করাচ্ছি না, আমি এক্সপেরিমেন্টের সাথে সাথে কেন এই এক্সপেরিমেন্টটা আপনার জানা দরকার, হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের পড়াচ্ছে না, আপনাদের কেন পড়াচ্ছে, এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। দেখেন এখানে আরও কিছু আছে, যে সলিড অ্যানালাইসিস আর ইম্পর্টেন্ট ইন কন্ট্রোল অফ বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। আপনি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসের জন্য কিন্তু সলিড অ্যানালাইসিস, এখানে কি পরিমাণ সলিড আছে একটা স্যাম্পলে, সেটা কিন্তু আপনাদের জানতে হবে। সলিড যদি বেশি থাকে তাহলে আপনার টেস্টটা রিগোরাস বা ব্যাপক আকারে হবে, এবং ওয়েস্ট কম থাকলে বা সলিড কম থাকলে অত মানে ব্যাপক করা দরকার নেই, ঠিক আছে। তারপর আরও কিছু আছে, although wastewater or sewage normally contains 99% of water, only 0.1% of solid, but it is the solids that have the nuisance value. এই যে দেখেন ওয়েস্ট ওয়াটারে এই যে আমাদের যে পরিমাণ পানি বাসাবাড়ি থেকে যায় সেটার কিন্তু 99.9%ই থাকে পানি, এবং 0.1% থাকে সলিড, ঠিক আছে। এখন ওরা বলতেছে যে এই যে অল্প পরিমাণ সলিডটা, এই সলিডটাই আমার সবচেয়ে বড় উপদ্রব বা ক্ষতির কারণ হয়। তাহলে আপনার এইটাকে কিভাবে কমানো যায় এটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দ্য মোর সলিড প্রেজেন্ট ইন পার্টিকুলার ওয়েস্ট ওয়াটার, দ্য স্ট্রঙ্গার দ্য ওয়েস্ট ওয়াটার উইল বি। ওয়েস্ট ওয়াটারটা তত বেশি দূষিত হবে যত সলিড এখানে আছে। দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ সলিড in all forms have detrimental effect on quality since they cause putrefaction problems আচ্ছা প্রনাউন্সিয়েশনটা আমি করতে পারি নাই। আচ্ছা, if the solids in wastewater are mostly organic, যদি আপনার জৈব সলিড থাকে, the impact on a treatment plant is greater than the solids are mostly inorganic. তার মানে কি দেখেন, এই যে সলিড, এই সলিডগুলো কিন্তু
দুইটা ভাগে ভাগ হইতে পারে, একটা হচ্ছে জৈব, যেটাকে আমি বলতেছি অর্গানিক, আর একটা হচ্ছে ইনঅর্গানিক। ঠিক আছে, তাহলে এই অর্গানিকটা আরো বেশি ক্ষতিকর, বুঝতে পারছেন? অর্গানিকটা ক্ষতিকর। ওকে, দেখেন এই অ্যাকসেপ্টেবল ভ্যালু আছে, প্রত্যেকটা জিনিসেরই অ্যাকসেপ্টেবল ভ্যালু আছে। যখন ফ্রেশ ন্যাচারাল ওয়াটার হবে টিডিএস এর ভ্যালুগুলো এরকম থাকবে। টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড, ঠিক আছে, আর টিএসএস মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড। র ডোমেস্টিক ওয়াটারে কিন্তু দুইটাই আছে, ফ্রেশ ওয়াটারে টিডিএস আর স্টর্ম ওয়াটারে টিএসএস। স্টর্ম ওয়াটার হচ্ছে বৃষ্টির পানি, ঠিক আছে, আর ফ্রেশ ন্যাচারাল ওয়াটার হচ্ছে নদী নালার পানি। সো দেখেন কনসেন্ট্রেশন কখন আমি ওকে হাই বলবো, কখন লো বলবো, এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, এবং একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এবং দেখেন যেটাতে আয়ন বেশি, হ্যাঁ, মিনারেল যেটাতে বেশি, সেই পানির কিন্তু টিএস অনেক হাই, ঠিক আছে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই টিএস এর জন্য মাঝে মাঝে ব্যাড স্মেল আসে পানি থেকে, এবং এটার অ্যাস্থেটিক ভ্যালুটাও কমে যায়, পানিটা ব্যবহার অযোগ্য হয়ে যায়। দেখেন গাইডলাইন, আমি আপনাদের লাস্ট ক্লাসে বলছি যে এই এনভায়রনমেন্টের সব গাইডলাইন আসে হচ্ছে ইসিআর থেকে, ঠিক আছে, এবং এই ভ্যালুটা দেখেন 1000 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল লিমিট, বুঝছেন, পটেবল ওয়াটারের ক্ষেত্রে। আচ্ছা, পানির কিন্তু দুইটা টাইপ হয়, একটা হচ্ছে পটেবল, আর একটা হচ্ছে প্যালাটেবল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পটেবল ওয়াটারটা কি? চিন্তা করেন তো। পটেবল মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আপনি পান করতে পারবেন, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ধরেন সিদ্ধ করা পানি বা ফিল্টারের পানি। আর প্যালাটেবল ওয়াটার হচ্ছে যেটা আপনি আপনার বাসা বাড়ির কাজে ব্যবহার করতে পারেন, বাট পান করতে পারেন না। যেমন আপনি যেই পানি দিয়ে গোসল করেন, আমরা কিন্তু ওই পানিটা সাথে সাথে খেতে পারি না, আমরা আরও প্রসেসিং করে এটাকে খাওয়ার যোগ্য করি। তাহলে পটেবল আর প্যালাটেবলটা বুঝছেন আশা করি। এখন আসি হচ্ছে আমার প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা কিভাবে করে। শুরুতেই এই ফিগারটা ছিল, ধরেন এই যে ওয়েস্ট ওয়াটার স্যাম্পল, একটা থাকে একদম দ্রবীভূত, ঠিক আছে, টিডিএস হচ্ছে একদম দ্রবীভূত, আর টিএসএস হচ্ছে ভাসমান বা সাসপেন্ডেড। এই দ্রবীভূতটা আমরা পাবো কি করে? এই দ্রবীভূতটা পাবো কিন্তু আমরা বাষ্পায়ন করে, ঠিক আছে, ইভাপোরেট করে, ঠিক আছে, ইভাপোরেট করলে পানিটা চলে যায় এবং এই জিনিসটা থেকে যাবে, বুঝছেন। আর টিএসএস সাসপেন্ডেডটা আমরা কি পাবো? সাসপেন্ডেডটা পাবো ছাকলে, ঠিক আছে, ফিল্ট্রেশন করলে। তাহলে দেখেন আপনার ধরেন এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটার একটা স্যাম্পল, সো এটাকে ফার্স্টে আপনি ফিল্ট্রেশনের মধ্যে ঢুকাবেন। তাহলে এই যে ফিল্ট্রেট যে করলেন, ঠিক আছে, ফিল্ট্রেট করা মানে হচ্ছে ছেঁকে নেওয়াটা, ঠিক আছে, ছেঁকে নেওয়া পানি। এইটাকে যদি 103 ডিগ্রি সেলসিয়াস এটাকে শুকান বা ড্রাই করেন, তাহলে আপনি যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে টোটাল ডিজলভড সলিড বা টিডিএস, ডিজলভডটা। সাসপেন্ডেডটা পাবেন কিভাবে? সাসপেন্ডেডটা পাবেন হচ্ছে এই যে নন ফিল্ট্রেট, এটাকে ফিল্টার করেন নাই, ফিল্টার না করেই আপনি কি করবেন, এটাকে 103 ডিগ্রি সেলসিয়াসে ড্রাই করবেন। ড্রাই করলেই পাবেন হচ্ছে টিএসএস বা সাসপেন্ডেড সলিড। এখন এইটাকে আবার বার্ন করবেন আপনি 500 ডিগ্রি সেলসিয়াসে, তাইলে এক পাবেন হচ্ছে ভলাটাইল সাসপেন্ডেড, মানে কোনটা বাষ্পীভূত হয়ে যায়, আর একটা হচ্ছে এফএসএস বা ফিক্সড, যেটা থেকে যায়। তাহলে এই দুইটা ভাবে আমার টিডিএস এবং টিএসএস বের করা যায়। তাহলে আমি একটা জিনিস কিন্তু এখানে বুঝলাম যে টিএসএস এর কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে বাষ্পীভূত হয় বা এটাকে বলা হয় ভলাটাইল, আর একটা হচ্ছে ফিক্সড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, ছাকবেন, ছাকাটাকে আপনি ড্রাই করলে তাহলে টিডিএস পাবেন, কারণ যদি ছাকেন, হ্যাঁ, ফিল্টারের মধ্যে কিন্তু সাসপেন্ডেডগুলো আটকায় গেছে, যেগুলো ফিল্টার পাস করছে সেটা হচ্ছে অলরেডি ডিজলভডটা, সেটাকেই বলা হয় ফিল্ট্রেট। তো ওইটা থেকেই কিন্তু আসছে হচ্ছে ডিজলভডটা, এখানে কিন্তু সাসপেন্ডেডটা নাই, সাসপেন্ডেডটা চলে গেছে, সাসপেন্ডেডটা ফিল্টারের মধ্যে আটকায় গেছে।
তো এই হচ্ছে কথা। এখন হচ্ছে দেখেন, এখন আসি হচ্ছে প্রিন্সিপাল। এই যে 103 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমি এটা প্রশ্ন করতেই পারি আপনাদেরকে যে কত ডিগ্রি সেলসিয়াসে এটাকে বার্ন করতে হবে বা কত ডিগ্রি সেলসিয়াসে এটাকে বয়েল করতে হবে, ঠিক আছে। এবং এটার রিপোর্টিং ইউনিট হবে মিলিগ্রাম পার লিটার, কত মিলিগ্রাম পার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার ইয়ে। এখন আপনি যখন স্যাম্পলিং করবেন, আমি বারবারই বলি যে স্যাম্পলিংটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিল্ড, ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। এই যে আগেরগুলোর মতোই আপনাকে খুব সুন্দর মতো এটাকে প্রিজার্ভ করতে হবে যেন টেম্পারেচারটা রেঞ্জে থাকে। ডু নট অ্যালাউ দ্য স্যাম্পলস টু ফ্রিজ, আমি ফ্রিজ করব না এবং অতিরিক্ত তাপমাত্রাও কিন্তু ওকে নিব না, হ্যাঁ, নাইলে স্যাম্পলটা নষ্ট হয়ে যাবে। আপনারা যখন স্যাম্পলগুলো আনবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে সূর্য আলোকে বা অতিরিক্ত গরম অবস্থায় রাখবো না, তখন এটা রিয়াকশান করে আপনার ইয়ে হয়ে যাবে, মানে মেকানিজমটা বা অ্যাকচুয়াল সিনারিওটা নষ্ট হয়ে যাবে। প্রিকশন কি? ওয়েস্ট ওয়াটার স্যাম্পলস which contain high concentration of calcium, chloride and magnesium or sulfate can rapidly absorb moisture from the air. তাহলে বুঝছেন যে এরা বায়ু থেকে মানে আর্দ্রতা শুষে নিতে পারে। কারা শুষে নিতে পারে? যেখানে ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম এগুলো আছে। তারপর নন রিপ্রেজেন্টেটিভ particulates such as leaves, sticks, fish lumps or fecal matter should be excluded from the sample. স্যাম্পলে যেন এই জিনিসগুলো না থাকে, যে ভাসমান পাতা, স্টিক, ফিশ, লাম্পস অথবা ফিকাল ম্যাটার, লাম্পস অফ ফিকাল ম্যাটার। ফ্লোটিং অয়েল, তেল, গ্রিজ এগুলো যেন ভাসমান না থাকে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। স্যাম্পলটা ভালো হইতে হবে, হ্যাঁ, স্যাম্পলটা ভালো না হলে কিন্তু আমরা ইয়েটা ভালো পাবো না। ভলিউম অফ দ্য স্যাম্পল শুড বি অ্যাডজাস্টেড টু হ্যাভ রেসিডিউ left after drying as 100 to 200 milligram. It is mainly to prevent the large amount of residue in entrapping water during evaporation. এই হচ্ছে আপনাদের এই প্রিকশনগুলো আপনাদের নিতে হবে। তারপর হচ্ছে অ্যাপারেটাস কি? একটা ব্যালেন্স। কেন ব্যালেন্স? এই যে সলিডটা আপনার বের হবে, হ্যাঁ, যে TDS কতটুক সলিড, এটার একক কি বলছি? যে মিলিগ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রামটা মাপবেন কিসে? আপনার ব্যালেন্স লাগবে, বিকার লাগবে, এই যে বিকার। তারপর মেজারিং সিলিন্ডার, যেহেতু স্যাম্পলটা আপনি মেজার করবেন। ফিল্টার পেপার লাগবে ছাঁকতে, ফানেল লাগবে, ড্রপার লাগবে, এই অ্যাপারেটাসগুলো আপনার লাগবে। এখন আসি TS বা টোটাল সলিডটা যখন মাপবো, আমি কি বলছিলাম ফার্স্টে এটাকে আমার ফিল্টার করতে হবে, তাই না? টোটাল সলিড বের করার সময় কিন্তু আমার ফিল্টার, আচ্ছা এটা আগে পরে বলতেছি। TDSটা বলি, TDS ডিজলভটার জন্য কিন্তু আমার ফিল্টার করতে হয়। ফিল্টার করে যেটা পাস করে সেটা ডিজলভড, ফিল্টার করে যেটা নিছি আমি সেখানে শুধু ডিজলভ। ক্লিয়ার? শুধু ডিজলভটা আছে এখানে। এখন এই ডিজলভটা হচ্ছে আপনার, এটা থেকে আমি TDSটা পাবো, ঠিক আছে। আচ্ছা, TSটা ফার্স্টে কী করবো? তাহলে এখন আমি TSটা দেখাই। টেক আ ক্লিয়ার ড্রাই গ্লাস বিকার, একটা গ্লাস বিকার নিলাম যেটাকে আমার which was kept at 103 degree Celsius in an oven for an hour, 1 ঘন্টা ধরে রাখছি, of 100 ml capacity, and put appropriate identification mark on it. Weight the beaker and note the weight. আপনার হচ্ছে এই পানিসহ বিকারটাকে আপনি ওয়েট করবেন, মেজার করবেন, এবং এইটাকে 1 ঘন্টা 103 ডিগ্রি সেলসিয়াসে রাখার পরে এটাকে মেজার করবেন। বুঝতে পারছেন? এখন ফার্স্টে আমি এখন প্রসেসটা বলি। বিকারটাকে নেবেন, শুকনো অবস্থায় এটার মাপ নেবেন। শুকনো অবস্থায় মাপ নেওয়ার আগে কিন্তু এটাকে 103 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টা রাখতে হবে। কেন? কারণ এটার মধ্যে ময়েশ্চার বা আর্দ্রতা থাকতে পারে। তাহলে এই একদম ড্রাইড যেই বিকার সেটার ওয়েট আপনি নেবেন, তাহলে আপনি খালি বিকারের ওয়েট পাইলেন। এখন 100 ml এই স্যাম্পল ওয়াটার এটাতে রাখলেন, ঠিক আছে, মেজারিং সিলিন্ডার দিয়ে মেপে। তারপর ওইটাকে আবার 103 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা রাখলেন। 24 ঘন্টা পরে দেখেন এটার মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু বাষ্পীভূত হয়ে গেছে। পরে থাকবে কি? টোটাল সলিডটা। আমি ফিল্টার তো করি নাই এখানে, তাহলে আমার টোটাল সলিডটা এখানে চলে আসলো। এখন টোটাল সলিড সহ একটা বিকারের মাপ আসছে এবং
শুরুতে মানে ধোয়া বিকারটা একদম ব্রাইট বিকারের মাপ নিয়েছিলাম, তাহলে আমি এইটার মাপ আর এইটার মাপের পার্থক্যটাই হবে কি টোটাল সলিড। এই সলিডটার মধ্যে কিন্তু ডিজলভটাও আছে আবার সাসপেন্ডেডটাও আছে, খেয়াল রাখবেন। আর ডিজলভটা আপনি মাপবেন কীভাবে, আগে ফিল্টার করে নেবেন, ফিল্টার করে এই সেম প্রসেসটা করবেন। ফিল্টার করে নিলে সাসপেন্ডেডটা চলে গেল। এখন আপনি যেটা পাইছেন সেটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড। বুঝতে পারছেন? তাহলে আপনি দেখেন যে টোটাল সলিড ইকুয়াল টু, আমি কিন্তু বলতে পারি টোটাল ডিজলভ সলিড আর টোটাল সাসপেন্ডেড সলিড, এই দুইটা সামেশন। এখন আপনি এইটা মেজার করে ফেলছেন, এইটাও মেজার করে ফেলছেন, এখন কিন্তু এইটা ইজিলি বের করে ফেলতে পারবেন। তাহলে টিএসএস হবে টিএস মাইনাস টিডিএস। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমি সাসপেন্ডেডটা বের করে ফেলছি, হ্যাঁ, এবং সবগুলার একক হবে মিলিগ্রাম পার লিটার। এই হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট, এভাবে করবেন। আর এটা হচ্ছে ডেটা শিট, স্যাম্পল 1 2 3, সোর্সগুলো লিখবেন। টিএসটা আপনি বের করবেন কিভাবে, পুরাটাকে বিকারটাকে মাপবেন আলাদা করে, শুকনা বিকারটাকে, তারপর স্যাম্পল নিয়ে এটাকে ড্রাই করে তারপর আবার মাপবেন। দুইটার যে পার্থক্য হবে এটা হচ্ছে আমার টিএসএস। টিডিএস হচ্ছে ফিল্টার্ড যে স্যাম্পলটা আছে, ফিল্টার্ড, সেইটাকে আপনি সিমিলার প্রসেসে ওভেন ড্রাই ওয়েটটা আপনি মাপবেন, তাহলে টিডিএসটা পাবেন। ঠিক আছে? এখানে হচ্ছে আপনার বিকারের ওয়েটটা আপনার লাগবে শুরুতে, একদম শুকনা বিকারটা। ক্লিয়ার? এই দুইটার পার্থক্যই হবে টিএসএস। এই হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট। এটা নিয়ে কারো কোনো প্রবলেম বা কোয়েশ্চেন কি আছে? তাহলে আমাকে বলতে পারেন, আমি এক্সপেরিমেন্টটা আপনাকে হাতে কলমে দেখাবো। এই হচ্ছে আমার পুরো এক্সপেরিমেন্ট।